ক্যাচ নিতে গিয়ে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন। অনুমান করা হয়েছিল পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ৩ মাস সময় লাগবে, কিন্তু ২ মাসের মধ্যেই ফিট হয়ে গেলেন শ্রেয়স আইয়ার। নতুন বছরের শুরুতে তিনি মাঠে নামতে পারেন বলেই আশাবাদী তার ঘনিষ্ঠ মহল। গত ২৩শে ডিসেম্বর থেকেই নেটে ব্যাটিং শুরু করেছিলেন শ্রেয়স। দিন কয়েক পরে তিনি যান বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে শ্রেয়সের চোটের পরিস্থিতি এবং নেটে তার ব্যাটিং দুটোই পরীক্ষা করে দেখা হয়। সূত্রের খবর, দুটোর রিপোর্টই সন্তোষজনক। নতুন বছরের শুরুতেই মাঠে নেমে পড়বেন তারকা ব্যাটার। খুব শীঘ্রই নীল জার্সিতেও ফিরবেন ভারতীয় দলের সহ অধিনায়ক। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা শ্রেয়সের ফিটনেসের দিকে নজর রাখছেন। ওই কর্তার কথায়, শ্রেয়সকে নিয়ে আমরা যথেষ্ট ইতিবাচক খবর পেয়েছি। আগামী ৩ এবং ৬ জানুয়ারি ওকে মুম্বাইয়ের হয়ে খেলতে দেখা যেতেই পারে। তবে এখনও সেন্টার অফ এক্সেলেন্সের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু শ্রেয়স জয়পুরে গিয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে পারে বলেই আমাদের বিশ্বাস। নেটে ব্যাট করার সময় ওর একেবারেই অস্বস্তি হচ্ছে না। আগামী ৩ এবং ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে খেলার ধকল সামলে নিতে পারলেই সহ অধিনায়কের জাতীয় দলে প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ। সেই সিরিজেই শ্রেয়সের প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল। আপাতত যা খবর, মঙ্গলবার অর্থাৎ ৩০শে ডিসেম্বর পর্যন্ত সেন্টার অফ এক্সেলেন্সে থাকবেন শ্রেয়স আইয়ার। সব রিপোর্ট ঠিকঠাক থাকলে আগামী ২রা জানুয়ারি জয়পুরে মুম্বাই স্কোয়াডে যোগ দেবেন শ্রেয়স। অর্থাৎ নতুন বছরে চোট সারিয়ে নতুন ইনিংস শুরু করবেন ভারতীয় ক্রিকেটের সরপঞ্চ। হাই নিউজ নেটওয়ার্ক।